বাংলাদেশে পট পরিবর্তনের ফলে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবর্তনের হাওয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এর ব্যতিক্রম নয়। সরকার পতনের পর থেকে অনেক পরিচালক আত্মগোপনে ছিলেন। সভাপতি নাজমুল হাসান পাপন বিদেশ পাড়ি জমিয়েছেন এমন গুজব। এদিকে বিসিবি পুনর্গঠনের কাজ চলছে। গতকাল জরুরি সভায় পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক। এছাড়াও তিনি জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 2016 সালে বিসিবির প্রতি বিভিন্ন অভিযোগ জানিয়ে পদত্যাগ করেন তিনি। হাতুড়ির ভবিষ্যৎ নিয়ে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, চান্দিকা হাতুড়ির সঙ্গে চুক্তি কতদিন আমি আসলে জানি না, তবে আমি আমার আগের অবস্থানে আছি। হাতুড়িকে জাতীয় দলের কোচ হিসেবে চান না। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, এখন আমি বিকল্প খুঁজব। তার চাইতে বেটার আমি কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখব। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন ফারুক আহমেদ। এদিকে হাতুড়ি সিংকে বলেন, তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।